সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 অন্তক্ষেপ অধ্যায়টি শুরু করব। এই অধ্যায়ের মধ্যে আমাদের অন্তক্ষেপ বলতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি অন্তপাতন, আরটা কি বহিপাতন। ঠিক আছে, অর্থাৎ এই অন্তপাতন এবং বহিপাতন দিয়ে আমাদের নিউটনের দুইটা সূত্র প্রমাণ করতে হবে। ঠিক আছে, নিউটনের অগ্র অন্তপাতন সূত্র, নিউটনের অগ্র বহিপাতন সূত্র। ঠিক আছে, আরেকটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের সূত্র। অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে আমরা নিউটনের কয়েকটা সূত্র এবং কি ল্যাগ্রাঞ্জের কয়েকটা সূত্র প্রমাণ করব এবং এগুলোর সাহায্যে আমরা কি বিভিন্ন উদাহরণ, বিভিন্ন এক্সাম্পল কি করব, সমাধান করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা নিউটনের অগ্র অন্তপাতন সূত্রটা কি প্রমাণ করব। নিউটনের অগ্র অন্তপাতন সূত্র, এটা প্রমাণ করার জন্য আমরা এখানে কি কতগুলো কি লিখে রাখছি। ঠিক আছে, জাস্ট এগুলো কি এটাকে আবার নিউটনের অর্থাৎ সমব্যবধির জন্য কিসের জন্য, সমব্যবধি অর্থাৎ সমান ব্যবধির জন্য নিউটনের অগ্র অন্তপাতন সূত্র বলা হয়। ঠিক আছে, তারপর আমরা অসমান ব্যবধির জন্য কি একটা সূত্র প্রমাণ করব। এটা হচ্ছে সমান ব্যবধির জন্য নিউটনের অগ্র অন্তপাতন সূত্র। সেই জন্য এখানে লিখে হয়েছে কি, যদি এক্স এর সমদূরবর্তী মানসমূহ হয় x0, x1, x2, xn এর জন্য y সমান fx ফাংশনটি y0, y1, y2, yn মানসমূহ ধারণ করে। ঠিক আছে, কীরকম দেখো, এক্স এর সমদূরবর্তী মানসমূহ, যেহেতু এটা হচ্ছে কি সমান ব্যবধির জন্য, সেই জন্য এক্স এর সমদূরবর্তী মানসমূহ, দেখো তো এখানে x0 আছে, x1, x2, xn সবগুলো কি ব্যবধান সমান না, সেজন্য এটা কি লিখে হয়েছে। তাহলে এই মানগুলোর জন্য, ঠিক আছে, x0, x1, x2, xn এর জন্য y সমান fx ফাংশনটি, ঠিক আছে, y সমান fx ফাংশনটি এই মানসমূহ কি ধারণ করে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি x0 দিই এখানে কত হবে, y0 হবে, এখানে যদি x1 দিই এখানে কি হবে, y1 হবে, এখানে যদি x2 দিই এখানে কি হবে, y2 হবে। সেগুলো এখানে কি লিখে হয়েছে, দেখো y0, y1, y2, yn মানসমূহ কি ধারণ করে। এরপর আরও মনে করি, ঠিক আছে, আরও মনে করি gx এমন একটি বহুপদী যা প্রদত্ত x0, y0, x1, y1, x2, y2 ডট xn, yn বিন্দুসমূহ কি এই fx ফাংশনের অনুরূপ মানসমূহ কি করে ধারণ করে, fx ফাংশনের অনুরূপ মান ধারণ করে। ঠিক আছে, এটা fx, তারপর এখানে গ্যাপের মধ্যে এই কথাটা কি থাকবে, fx ফাংশনের অনুরূপ মান ধারণ করে। কোনটা, gx বহুপদীটা। ঠিক আছে, gx এমন একটা বহুপদী সেটা fx এর মতো কি মান ধারণ করে। তাহলে fxটা যদি y0, y1, y2, yn মানসমূহ ধারণ করে, তাহলে gxও কি y0, y1, y2, yn মানসমূহ কি করবে, ধারণ করবে। ঠিক আছে, আর gx এর বিন্দুগুলো কি কি, x0, y1, x0, y0, x1, y1, x2, y2, xn, yn বিন্দুসমূহ। বুঝছো, এতটুকু শুধু। এরপর gx বহুপদীকে নিম্নভাবে কি করা যায়, সংজ্ঞায়িত করা যায়। gxটা আমরা কি লিখছি বলো তো, gx সমান a0 প্লাস a1 ইন্টু এক্স মাইনাস x0, a2 ইন্টু এক্স মাইনাস x0, x মাইনাস x1, a3 ইন্টু এক্স মাইনাস x0 ইন্টু এক্স মাইনাস x1, এক্স মাইনাস x2, an ইন্টু এক্স মাইনাস x1, এক্স মাইনাস x2, এক্স মাইনাস কত x3 ডট এক্স মাইনাস n মাইনাস 1। অর্থাৎ এটা কীরকম, এখানে 1 আছে, সেই জন্য 1 এর কম, এক কম পর্যন্ত কি শেষ হবে। ঠিক আছে, এখানে 1 আছে, এখানে কত হচ্ছে 0 আছে, এখানে 2 আছে, এখানে কত 1, এখানে 3 আছে, এখানে কত 2, এখানে n আছে, এখানে কত হচ্ছে n মাইনাস 1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে যেটা আমরা যদি a3 লিখি তাহলে 2 পর্যন্ত গিয়ে কী হবে, শেষ হবে। যদি a4 লিখি 3 পর্যন্ত গিয়ে কী হবে, শেষ হবে, এতটুকু। তাহলে এখানে যদি n লিখি n থেকে এক কম পর্যন্ত গিয়ে কী হয়েছে, শেষ হয়েছে, এতটুকু পর্যন্ত। তো এখানে আবার কি লিখে হয়েছে, a0, a1, a2, an বহুপদীর বিভিন্ন পদের সহগ। এগুলো কি এই বহুপদীর বিভিন্ন পদের সহগ না, জাস্ট এটা কি লিখে হয়েছে। এরপর আমাদের কি প্রমাণ আসতে হবে। দেখো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিয়েছি। ঠিক আছে, প্রমাণের মধ্যে কি করব আমরা, দেখো নিউটনের অগ্র অন্তপাতন সূত্র, অর্থাৎ নিউটনের সূত্রটা হচ্ছে কি ইউ আকারের, কি আকারের, ইউ আকারের। এটা কি আমাদের পরবর্তীতে মুখস্থ মনে রাখতে হবে, প্রমাণ করে মুখস্থ মনে রাখতে হবে এবং সেটা ব্যবহার করে বিভিন্ন আমাদের এক্সাম্পল সলিউশন করতে হবে। তাহলে নিউটনের সূত্রটা হচ্ছে কি ইউ আকারের, এই জন্য আমাদের এই ফরম্যাটটাকে ইউ আকারে নিয়ে আসতে হবে। ইউ আকারে নিয়ে আসার জন্য আমরা প্রথম কি মানে দুইটা ধাপ আছে, কয়টা ধাপ, দুইটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে a0, a1, a2, an এই মানগুলো কি বের করা। বের করলে ওখানে আমরা কি একটা এস আকারের মান পাবো। ঠিক আছে, অর্থাৎ নিচে সবসময় কি থাকবে, একটা ইস থাকবে।
সেই এস এর সাথে বাকি কি আছে এখানে এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এগুলোর সাথে এস এর সাথে সম্পর্ক দিয়ে আমরা কি ইউ ধরে নিব। ঠিক আছে, ইউ ধরে নিলে পরবর্তী আমাদের কাজটা কি হয়ে যাবে, প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সূত্রটা প্রমাণ হয়ে যাবে। জাস্ট আমরা শুরু থেকে যে কাজগুলো করবো সেগুলো কি বলে দিছি। তাহলে এখন কি শুরু করি। আমরা এ নট, এ ওয়ান, এ টু, এন এগুলো বের করার জন্য আমরা কি সর্বপ্রথম ধরে নিব, মনে করি আমরা ব্যবধান ধরে নেব। এখানে কতগুলো ব্যবধান আছে না, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, সবগুলো কি ব্যবধান না। এখানে ব্যবধান কত, ওয়ান, এখানে ব্যবধান, এখানে কত ব্যবধান, ওয়ান, এখানে ব্যবধান কত হচ্ছে, টু হচ্ছে, এরকম ব্যবধান আছে না। এরকম ব্যবধান আমরা কি ধরে নিব। ঠিক আছে, এটার মতো ধরবো না, কারণ আমাদের এক্স ওয়ান এক্স টু বসাতে হবে। ঠিক আছে, এক্সের জায়গায় এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কি বসাইয়ে আমাদের ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এগুলো কি বের করতে হবে। দেখুন আমরা ধরে নিব যে এটা জাস্ট এগুলো মনে রাখবে, এক্স ওয়ান মাইনাস কত, এক্স নট সমান কত, এস, তারপর এক্স টু মাইনাস কত, এক্স নট সমান কত, টু এস। ঠিক আছে, তারপর এক্স থ্রি মাইনাস কত, এক্স নট সমান থ্রি এস। এটা কীরকম, এখানে দেখো ব্যবধান কত, ওয়ান থেকে জিরো ব্যবধান ওয়ান, সেই জন্য ওয়ান এস। এখানে ব্যবধান কত, টু থেকে জিরো, ঠিক আছে, ব্যবধান কত, টু এস। এখানে থ্রি জিরো, ব্যবধান কত, থ্রি এস, এইভাবে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে শুধু এখানে এরকম ব্যবধান থাকবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, জাস্ট দুইটার মধ্যে ব্যবধান যত তত বসাই দিব শুধু, আর জিরো আর ওয়ান অর্থাৎ জিরো আর টু, জিরো আর থ্রি এভাবে থাকবে কোনো কথা নাই। ঠিক আছে, অর্থাৎ ব্যবধান যত তত বসাই দিব। এখানে ব্যবধানটা আমরা জিরো দিয়ে কি ইন্টিগ্রেট করছি। ঠিক আছে, জিরোর সাথে আমরা কি তুলনা করছি। বাকিগুলো যদি এরকম থাকে এক্স ওয়ান মাইনাস কত অর্থাৎ এক্স টু মাইনাস কত, এক্স ওয়ান, তাহলে ব্যবধান কত হচ্ছে, ওয়ান হচ্ছে, সেজন্য আমরা ব্যবধান কত বসাই দিব, এস বসাই দিব। ঠিক আছে, কত হচ্ছে শুধু কি এতটুকু। তাহলে এরপর আমরা কি করব, ধরি জি এক্স নট। ঠিক আছে, জি এক্স নট সমান এ নট, অর্থাৎ প্রথমে আমরা এ ওয়ান এ নট বের করার জন্য এক্সের জায়গায় আমরা এক্স নট বসাবো। এগুলো ধারাবাহিকভাবে বুঝে বুঝে কাজগুলো হয়ে যাবে। এ নট বের করার জন্য এক্সের জায়গায় এক্স নট বসাবো। ঠিক আছে, তারপর এ ওয়ান বের করার জন্য এক্সের জায়গায় এ ওয়ান এক্সের জায়গায় এক্স ওয়ান বসাবি দিব। ঠিক আছে, এ টু বের করার জন্য এক্সের জায়গায় এক্স থ্রি বসাই দিব। এ থ্রি বের করার জন্য এক্সের জায়গায় কি এক্স থ্রি বসা দিলে আমাদের কি একদম কি সুন্দর করে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এ নট বের করতেছি, সেই জন্য এক্সের জায়গায় এক্স নট বসাই দিয়েছি। আচ্ছা দেখো তো, এক্সের জায়গায় যখন আমরা এক্স নট বসাবো এটা কি বাদ হয়ে যাচ্ছে না, শূন্য হয়ে যাচ্ছে না। এখানে এক্স নট বসালে এটা জিরো, এখানে এক্স নট বসালে এটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এখানে এক্স নট বসালে এটা কি জিরো, এখানে এক্স নট বসালে এটা কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে না, এক্স মাইনাস এক্স নট, এক্স মানে এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু পর্যন্ত কি আমরা দিচ্ছি। ঠিক আছে, এতটুকু। তাহলে এটাও কি জিরো হয়ে যাচ্ছে, সবগুলো জিরো হয়ে যাচ্ছে না। বাকি কি থাকবে, শুধু এ নটটাও রয়ে যাবে, সেজন্য আমরা কি এ নটটা বসাই দিয়েছি। জি এক্স নট সমান কত, এ নট। ঠিক আছে, এতটুকু। এরপর এখান থেকে আমরা কি দিব, ওয়াই নট দিব, অর্থাৎ জি এক্স নট সমান কত, এ নট সমান কত, ওয়াই নট। এটা কিভাবে দেখো কি বলা হয়েছে, জি এক্স ফাংশনটা এফ এক্স ফাংশনের অনুরূপ মান ধারণ করবে, অর্থাৎ এফ এক্সটা যেরকম মান ধারণ করবে জি এক্সটাও কি একই মান ধারণ করবে। তাহলে এখানে এফ এক্স সমান কত হচ্ছে, ওয়াই, এফ এক্স সমান কত, ওয়াই। এখানে এক্স হলে এখানে কত হচ্ছে, ওয়াই হচ্ছে। এখানে এক্স ওয়ান হলে এখানে কত হবে, ওয়াই ওয়ান হবে। এখানে এক্স টু হলে এখানে কত হবে, ওয়াই টু হবে। একইভাবে এখানে যদি জি এক্স হয়, এখানে জি এক্স হলে এখানে কত হবে, ওয়াই হবে। ঠিক আছে, এখানে জি এক্স নট হলে এখানে কত হবে, ওয়াই নট হবে। এফ এক্সের মতো করে মান ধারণ করবে, সেজন্য আমরা কি লিখছি, জি এক্স নট সমান কত, ওয়াই নট। ওই এফ এক্স নট হলে ওয়াই নট হবে। একইভাবে জি এক্স নট সমান কত, ওয়াই নট। এরপর জি এক্স ওয়ান সহ জি এক্স ওয়ান হলে কত হবে, ওয়াই ওয়ান হবে। জি এক্স টু হলে ওয়াই টু হবে। জি এক্স থ্রি হলে কী হবে, ওয়াই থ্রি হবে। ঠিক আছে, এতটুকু শুধু। এটা আমরা কি বসেছি, তাহলে আমরা এ নট সমান পেয়ে গেছি। এ নট সমান কত, আমরা যদি এদিকে লিখি এ নট সমান ওয়াই নট, এ নট সমান ওয়াই নট কি পেয়ে গেছি না। এরপর আমাদের কি এ ওয়ান বের করতে হবে। এ ওয়ান বের করার জন্য আমরা জি এক্স নটের জায়গায় কী বসাবো, অর্থাৎ এক্সের জায়গায়। ঠিক আছে, এখানে এক্সের জায়গায় কী বসাবো, এখন এক্স ওয়ান বসাবো। তারপর এ টু এর জন্য এক্সের জায়গায় এক্স টু বসাবো, এবং জি এক্স ওয়ান সমান দেখো এক্সের জায়গায় এক্স ওয়ান। ঠিক আছে, তাহলে
এক্সের জায়গায় x1 বসালে এখানে কি জিরো হচ্ছে? জিরো হচ্ছে, এটা রয়ে গেছে, কিন্তু এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, কারণ এখানে যদি এক্সের জায়গায় x1 বসাই, x1 মাইনাস কত? x1 জিরো। এখানে x1 মাইনাস কত? x1 জিরো হয়ে গেছে। এখানে x1 মাইনাস কত? x1, এটা কত? জিরো হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কত? জিরো। এক্সের জায়গায় x1 বসালে এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? এভাবে বাকিগুলো সবগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমরা যেটা বের করব সেটা পর্যন্ত থাকবে, বাকিগুলো কি জিরো হয়ে যাবে। যদি আমরা a2 বের করি, a2 পর্যন্ত থাকবে, বাকিগুলো কি জিরো হয়ে যাবে। যদি a3 বের করি, a3 পর্যন্ত কি থাকবে, বাকিগুলো কি জিরো হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু শুধু। তাহলে এখানে a1 পর্যন্ত আছে না, আমরা লিখি a0 প্লাস a1 ইন্টু, ঠিক আছে? তো a1 ইন্টু এখানে x আছে না, আমরা কি লিখছি বলো তো? এই এখানে x এর জায়গায় কি বসাইছি? x1, তাহলে এখানে x এর জায়গায় x1 হয়ে যাবে না? x এর জায়গায় x1 বসালে x1 মাইনাস কত? x0, ঠিক আছে? এতটুকু কি বসানো হয়েছে। বসানোর পর দেখো, তাহলে gx1 সমান কত হবে? y1, এটা বলেছিলাম, ঠিক আছে? gx0 সমান কত হয়েছে? y0 হয়েছে, তাহলে gx1 সমান কত হবে? y1 হবে না? এই fx এর মতো আমরা কি y1 বসাই দিচ্ছি, এটা y1 সমান, এটা a0 এর মান আমরা এখানে পেয়েছি, a0 মানে কত? y0, y0টা কি বসাই দিছি। তারপর a1টা আমরা কি রেখে দিয়েছি, a1টা বের করব। আচ্ছা, এটা দেখো তো, x1 মাইনাস কত? x0, এটা সময় কত আছে? এখানে এইচ আছে না, x1 মাইনাস কত? x0, অর্থাৎ ব্যবধান কত হচ্ছে? 1 না, সেজন্য আমরা কি এসটা বসাই দিব, ঠিক আছে? গুণ এসটা আমরা কি বসাই দিছি। এরপর এখান থেকে আমরা a1টা বের করব। a1টা এটা, অর্থাৎ এটা যদি এদিকে রেখে দিই, সেটা কীরকম হবে? a1 এস হবে, ঠিক আছে? a1 এস দিছি। তারপর y1 মাইনাস কত? y0টা যদি এ পাশে নিয়ে আসি, কী হবে? y1 মাইনাস কত? y0 হবে না? y1 মাইনাস কত? y0, ঠিক আছে? তাহলে a1 সমান কত হবে? y1 মাইনাস y0 বাই কত? এস। a1 সমান, দেখো y1 মাইনাস y0, এটাকে লিখে যায় যে ডেল y0, ঠিক আছে? নিচে কত? এস, ঠিক আছে? এতটুকু, অর্থাৎ এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্স, অর্থাৎ অগ্র, ঠিক আছে? অগ্র ডিফারেন্স, অগ্র পার্থক্য, ঠিক আছে? এটা হচ্ছে কি পার্থক্য, ঠিক আছে? ডেল্টা, এটাকে বলা হয় ডেল্টা, ঠিক আছে? পার্থক্য, সেটা কীরকম পার্থক্য? অগ্র পার্থক্য, অর্থাৎ ফরওয়ার্ড ডিফারেন্স। যখন আমরা কি পশ্চাৎ অন্তঃপাতন সূত্র কি প্রমাণ করব, তখন এটাকে আমরা রিভার্স করে দিব, অর্থাৎ এখানে এটা কি ত্রিভুজের মতো না, এটা কি শীর্ষবিন্দু আছে না, এটা হচ্ছে কি শীর্ষবিন্দু, এটাকে আমরা কি নিচে করে দিব, তখন এটা কি হয়ে যাবে? ব্যাকওয়ার্ড ডিফারেন্স হয়ে যাবে। এটা হচ্ছে কি ফরওয়ার্ড ডিফারেন্স এখন, ঠিক আছে? এতটুকু। তাহলে y1 মাইনাস y0কে লিখে যায় কি ডেল্টা y0 ডিভাইডেড বাই কত হচ্ছে? এস হচ্ছে, আমরা a1 পেয়ে গেছি। এখন বের করবো যে কি আমরা a2, ঠিক আছে? এবং a2 বের করলে আমাদের x, অর্থাৎ gx1, এখানে x এর জায়গায় কী বসাতে হবে? x2 বসাতে হবে না? এতটুকু আমরা a2 এর জন্য কী বসাবো? x2 বসালে এই a2 পর্যন্ত থাকবে, বাকিগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যদি বসাই a0 প্লাস a1 ইন্টু x মাইনাস x0, x মাইনাস কত? x1, তারপর প্লাস a2 ইন্টু x মাইনাস x0, আচ্ছা এটা তো নাই, ঠিক আছে? a1 ইন্টু কত? এতটুকু না, তারপর প্লাস a2 ইন্টু x মাইনাস x0, x মাইনাস কত? x1, এটা আমরা কি বসাই দিয়েছি, ঠিক আছে? তারপর এই এখানে gx2 মানে কত হবে? y2 হবে, ঠিক আছে? gx0 সমান কত? y0, gx1 সমান কত? y1, gx2 সমান কত হবে? y2 হবে না? y2 আমরা কি বসাই দিয়েছি। তারপর a0 এর মান কত? y0, এটা আমরা কি পেয়েছি। এখন a1 এর মানটা কি বসাই দিব। আচ্ছা, এটা পরবর্তীতে বসাচ্ছি, আমরা আগে একটা কাজ করে নিই। দেখো x এর জায়গায় কি আমরা x2টা বসাই দিই, x এর জায়গায় কত? x2, আমরা x এর জায়গায় কি x2 বসাইছি না, সেটা বসাই দিব। x2 মাইনাস কত? x0, তারপর a2 ইন্টু x2 মাইনাস কত? x0, তারপর x2 মাইনাস কত? x1, ঠিক আছে? এতটুকু কি বসানো হয়েছে। এরপর দেখো এখানে y2 রয়ে গেছে, ঠিক আছে? y2 আমরা কি বসাই দিছি। তারপর y0 এটা কি বসা যাবে না, এটাও কি বসাই দিছি। এখন a1 এর মানটা আমরা কি এখান থেকে কি বসা দিব, দেখো, কারণ আমাদের a2 দরকার, তাহলে a1 এর মানটা কি বসা দিতে হবে না? a1 এর মান কিন্তু এটা আমরা বসাবো না,
ঠিক আছে, কারণ এটা বসাতে হবে, এখান থেকে হিসাব নিকাশ করে বাকিগুলোর সাথে কি মিলাতে হবে। সেই জন্য আমরা বসাবো কোনটা, a1 সমান y1 মাইনাস ওয়াই নট বাই কত এস, y1 মাইনাস কত ওয়াই নট বাই এস। ঠিক আছে, আর এখানে দেখো তো x2 মাইনাস কত এক্স নট, দেখো তো x2 মাইনাস এক্স নট, এটার মানটা কত, ডিফারেন্সটা কত 2 না, সেজন্য এখানে আমরা কত বসাই দিব 2s বসাই দিব প্লাস এখানে কত আছে a2 আছে না, কত আছে a2 আমাদের বের করতে হবে, তাহলে a2 আমরা কি বসাই দিছি, তাহলে এটার ডিফারেন্স কত 2 না, 2 বসাই দিছি অর্থাৎ 2s। এটার ডিফারেন্স কত, এটা তো এখানে নাই, ও বলেছিলাম এখানে 2 আর 1 এর ডিফারেন্স কত 1 না, সেজন্য আমরা কি 1s অর্থাৎ কি s বসাই দিব। বুঝছো কথা, ডিফারেন্স যত তত s। তারপর এখানে কত হচ্ছে y2 সমান, এখানে কত হচ্ছে y নট আছে না, y নট আমরা কি বসাই দিছি। তারপর এখানে এইচএস কাটা গেছে না, এইচএস কি হয়ে গেছে কাটা হয়ে গেছে। তারপর এটা 2 এর সাথে আমরা এটা কি করে দিই গুণ করে দিই, গুণ করে দিলে কত হবে 2y1 মাইনাস কত 2y নট হবে না, 2y1 মাইনাস কত 2y নট। ঠিক আছে, এই দুটোকে কি বসাই দিছে, বাকি এখানে কত আছে a2 ইন্টু এখানে কত আছে 2h স্কোয়ার আছে না, 2h স্কোয়ার কি বসাই দিছে, কোনো মানে কি অতিরিক্ত কাজ নাই। ঠিক আছে, এরপর আমাদের এখানে কি বের করতে হবে a2 বের করতে হবে, তাহলে a2 2h স্কোয়ার এটা যদি এ পাশে রেখে দিই, ঠিক আছে এই পাশে রেখে দেবো মানে কি এ পাশে রেখে দেবো আর কি, আমরা এটা যদি এক পাশে রেখে দিই, ঠিক আছে বাকি সবগুলো কি এ পাশে চলে আসবে না, এ পাশে যদি চলে আসে কি হবে y2 মাইনাস এইগুলো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না, সেজন্য এটা এই পাশে রাখা মানে এই পাশে রাখতেছি, এই পাশে রাখলে কত হয় a2 ইন্টু কত 2h স্কোয়ার। ঠিক আছে, এটা কি দিছি। এরপর এখানে বাকিগুলো এদিকে y2 থেকে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, y2 মাইনাস ওয়াই নট মাইনাস 2y1 মাইনাস কত, এখানে কি দেখো এটা গুণ করলে কত হয় বলো, এখানে এস কাটা গেছে 2y1, ঠিক আছে প্লাস কত 2y1 মাইনাস কত 2y নট, হ্যাঁ এটা কত y2 কী হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে না, ঠিক আছে y2 থেকে কত ওয়াই নট এটা বিয়োগ হয়ে গেছে, 2y1 এটা বিয়োগ হয়ে গেছে, তাহলে এটা কি যোগ হয়ে যাবে না, এদিকে 2y নট এটা কী হয়ে গেছে যোগ হয়ে গেছে। ঠিক আছে, তারপর আর কোনো কাজ নাই। এরপর এখানে কত দেখো a2 ইন্টু কত 2h স্কোয়ার, এটাকে আমরা কি একটু সাজিয়ে লিখতে পারি না, সবসময় কীভাবে সাজিয়ে লিখবো, প্রথমে লিখবো 2 তারপর 1 লিখবো তারপর কি নট লিখবো, সবসময় বড় থেকে কি ছোটো আকারে লিখবো। তো বড় কত আছে y2 আছে, y2টা কি বসাই দিছি y2, তারপর কত আছে y1 আছে, y1টা কত আছে 2y1 আছে, 2y1টা কি বসাই দিছি। তারপর y নট বসাতে হবে না, এখন y নট এখানে আছে কয়টা দুইটা প্লাসের একটা কি মাইনাসের, তাহলে কত হবে প্লাস y নট হবে না, প্লাস y নটটা কি বসাই দিছি। ঠিক আছে এতটুকু। এরপর এখানে কত হবে, আমরা যদি এখানে যদি কি লিখি a2 লিখি, তাহলে এটা কত হচ্ছে y2 মাইনাস কত 2y1 মাইনাস কত প্লাস y নট। ঠিক আছে, নিচে কত 2h স্কোয়ার। ঠিক আছে, এতটুকু আমরা কি পেয়ে গেছি, a নট পেয়েছি, a1 পেয়েছি, a2 পেয়েছি। আচ্ছা এখানে একটা কি ওগুলো কিন্তু মনে রাখতে হবে, আমাদের সূত্রের মধ্যে সূত্রের ফরম্যাটটা কি জেনে রাখতে হবে। সূত্রের ফরম্যাটে ছিল ডেল ওয়াই নট এটা কি সবসময় উপরে আছে, অর্থাৎ এখানে ডেল হলে এখানে কি হবে ডেল স্কোয়ার হবে আর কি, এটা আমরা দিতেছি। আচ্ছা এটা দিদি আগে এতটুকু, এখানে কি হচ্ছে ডেল ওয়াই নট, তাহলে এতটুকুর মান আমাদের কি এটা কিন্তু জানা আছে, অর্থাৎ y2 মাইনাস 2y1 প্লাস কত ওয়াই নট, y1 মাইনাস ওয়াই নটের মান হচ্ছে কি ডেল ওয়াই নট। ঠিক আছে, তারপর y2 মাইনাস 2y1 প্লাস ওয়াই নট এটার মান হচ্ছে কি ডেল স্কোয়ার ওয়াই নট। ঠিক আছে, এটা আমরা কি বসাই ডেল স্কোয়ার ওয়াই নট। ঠিক আছে, এটা কিন্তু এটা মেন হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, এইখান থেকে কাজ করলে এটা কিন্তু আসবে। ঠিক আছে, ওগুলো কি হিসাব করে বের করা যায়, আমরা কিন্তু সরাসরি বের করে দিছি এখানে, যেহেতু আমরা এটা এই সূত্র প্রমাণ করতেছি সেই জন্য এটা কি সরাসরি কি বসাই দিছি। তারপর নিচে কত আছে 2h স্কোয়ার আছে না, 2h স্কোয়ার কি বসাই দিছি। এরপর একটা কি ফরম্যাটটা কি আমাদের সূত্রের ফরম্যাটে এখানে কি ছিল নিচে ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে ছিল, এখানে কোনো ফ্যাক্টোরিয়াল আছে ফ্যাক্টোরিয়াল নাই, তাহলে আমরা কি ফ্যাক্টোরিয়াল আনতে পারি।
ফ্যাক্টোরিয়ালটা কি এখানে কিছু নাই মানে কত আমরা 1 দিতে পারি না, সেটা হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল, কত 1 ফ্যাক্টোরিয়াল। তো এখানে কত আছে 2 আছে, তাহলে কত হবে 2 ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, বুঝছো? তাহলে আমরা a0 পেয়েছি, a1 পেয়েছি, a2 পেয়েছি। একইভাবে আমরা কাজ করলে a3 বের করতে পারবো, a4 বের করতে পারবো, সবগুলো কি বের করতে পারবো। কিন্তু আমাদের জন্য এটা কি হয়ে যাবে, একটু লং টাইম হয়ে যাবে, ঠিক আছে, সময় সাপেক্ষ ব্যবহার হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কি অনেকগুলো কি আমাদের কি বিশ্লেষণ করে কি বিভিন্ন উপপাদ্য প্রমাণ করতে হবে, অর্থাৎ অনেক সময়ের দরকার। সেই জন্য আমরা কি কম সময়ে সবগুলো উপপাদ্য সলিউশন করার কি করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা যদি a3 বের করি একইভাবে এভাবে কি কাজ করতে হবে। সেজন্য আমরা এখান থেকে যদি একটা ফর্মেট দাঁড় করাতে পারি, a3 a4 an সবগুলো কি বসাই দিতে পারবো না, সেটা বসানোর জন্য আমরা কি উপরে এগুলো কি মুছে দিই। তাহলে দেখো এখন আমরা a2 পেয়েছি না, এখন আমরা লিখব একইভাবে অনুরূপভাবে, ঠিক আছে অনুরূপভাবে a3 সমান কত হবে, জাস্ট a3 সমান দিব, ঠিক আছে a3 সমান দেখো তো a1 আছে, এখানে সব জায়গায় কি আছে 1, ঠিক আছে এখানে অর্থাৎ ডেল্টার পাওয়ার কত আছে 1 আছে না, এখানে কত আছে 2 আছে। তার মানে যখন আমরা a1 বের করতেছি সব জায়গায় এখানে কত 1, এখানেও ডেল্টার পাওয়ার কত 1, এখানে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে কত s1। কিন্তু যখন আমরা a2 বের করতেছি এখানে কত y0, এটা একটা কি ফাংশন, এটা কি সবসময় থাকবে, ঠিক আছে a2 এখানে কত স্কোয়ার, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে কত আছে 2 আছে। তাহলে আমরা যখন a3 বের করব এখানে 3 হবে, এখানে 3 হবে, এখানে কত 3 হবে না। যখন আমরা n দিব তখন এখানে n হবে, এখানে n হবে, এখানে কি হবে n হবে, এতটুকু ঠিক আছে। আমরা এটা লিখে দিই, a3 সময় কত হবে ডেল কিউ, তারপর y0 রয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল s কিউ, ঠিক আছে। তারপর যদি আমরা a4 বসাই, a4 সময় কত হবে ডেল 4, ঠিক আছে ডেল 4 y0 যে কত 4 ফ্যাক্টোরিয়াল, তারপর s4। একইভাবে আমরা যদি n বের করি nটা কত হবে y0 n ফ্যাক্টোরিয়াল কি হবে sn হবে, ঠিক আছে। এতটুকু আমরা কি বসাই দিয়েছি, জাস্ট এখান থেকে কি কাজ করে, ঠিক আছে ফরম্যাটটা হিসেব করে। তাহলে আমরা আমাদের দুইটা ধাপ বলেছিলাম এটা প্রমাণের জন্য, ঠিক আছে নিউটনের অগ্র অন্তঃপাতন সূত্র প্রমাণের জন্য আমাদের দুইটা ধাপ, একটা হচ্ছে কি a1 a2 a3 এগুলো বের করা, দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের gx বহুপদীর মধ্যে যেটা এরকম ছিল, ঠিক আছে এই x মাইনাস x নট x মাইনাস x1 যেটা ছিল সেটা দিয়ে আমাদেরকে একটা কাজ করতে হবে, ঠিক আছে। এটা কাজ করার জন্য আমরা এগুলো কি মুছে দিচ্ছি, এগুলো আমাদের এখন দরকার নেই, ঠিক আছে। এটা কিন্তু মনে করি এটা দরকার আছে আমাদের, এটা আমরা ওইদিকে লিখে রাখবো। দেখো তাহলে আমরা এখন লিখব এই মানসমূহ আমরা 1 নং সমীকরণ ধরে নিয়েছিলাম না, gx বহুপদীকে 1 নং সমীকরণ ধরে নিছি, সেই 1 নং সমীকরণে আমরা বসাবো এই মানসমূহ এক নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই। 1 নংটা আগে লিখি আবার, ঠিক আছে 1 নংটা কি ছিল gx সমান ছিল gx সমান a0 প্লাস a1 ইন্টু x মাইনাস কত x নট প্লাস a2 ইন্টু x মাইনাস x নট x মাইনাস কত x1, তারপর a3, ঠিক আছে আমরা a3 পর্যন্ত দিচ্ছি না, ঠিক আছে আমরা আচ্ছা a3 পর্যন্ত দিই, সমস্যা নেই। a3 কী হবে x মাইনাস x নট x মাইনাস কত x1
এক্স মাইনাস কত এক্স টু, ঠিক আছে, ডট ডট এন এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস কত এক্স ওয়ান এক্স মাইনাস কত এক্স টু ডট ডট এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ছিল না, এটা আমরা কি বসা দিছি। এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণের মধ্যে আমরা কি বসাবো, এ নট এ ওয়ান এ টু এ থ্রি এগুলো কি বসাই দিব। বসাই দিলে কী হবে বলো তো, জিএক্স কি রয়ে যাবে, এ নটের মান আমরা কত পেয়েছিলাম বলো তো, ওয়াই নট পেয়েছিলাম না, ওয়াই নটটা কি বসাই দিয়েছি, ঠিক আছে। তারপর এ ওয়ানের মান আমরা কত পেয়েছিলাম, ডেল, ঠিক আছে, ওয়াই নট নিচে কত এস পেয়েছিলাম না, তারপর বাকিটা আমরা কি যেভাবে আছে সেভাবে বসে দিচ্ছি। এ টু এর মান কত পেয়েছিলাম, ডেল্টা স্কোয়ার ওয়াই নট বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, এখানে ধরো আমরা 1 ফ্যাক্টোরিয়াল দিতে পারি, ঠিক আছে, 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এস স্কোয়ার, ঠিক আছে। তো আমরা একটু নিচে করে লিখি এটা, জিএক্স সমান এ নট কী হবে ওয়াই নট, এ ওয়ানের মান ডেল ওয়াই নট 1 ফ্যাক্টোরিয়াল এস, তারপর এক্স মাইনাস কত এক্স নট প্লাস এ টু এর মান ডেল স্কোয়ার ওয়াই নট নিচে 2 ফ্যাক্টোরিয়াল এস স্কোয়ার, বাকি কত আছে এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস কত এক্স ওয়ান, ঠিক আছে। তারপর বাকি এদিকে কত আছে এ থ্রি আছে না, এ থ্রি মান কত ডেল কিউ ওয়াই এন, তারপর 3 ফ্যাক্টোরিয়াল এস কিউব ছিল না, এতটুকু শুধু নিচে, বাকি কত আছে এক্স মাইনাস কত এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস কত এক্স টু, ঠিক আছে, এতটুকু কি বসাই দিছি। বাকি এখানে কত আছে এনটা কত পেয়েছিলাম ডেল এন ওয়াই এন, তারপর এন ফ্যাক্টোরিয়াল এস এন না, এতটুকু, ঠিক আছে, এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স নট, এখানে এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ডট 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 এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এতটুকু। এটাকে আমরা কি 2 নং সমীকরণ ধরে নিছি। প্রথমটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিছি। 1 নং সমীকরণ ধরার পর এখানে এ নট এ ওয়ান এ টু এ থ্রি সবগুলো মান বসাই দিছি। বসাই দেওয়ার পর আমরা যে সমীকরণটা পেয়েছি তাকে কি 2 নং সমীকরণ ধরে নিছি। 2 নং সমীকরণ ধরার পর দেখো আমরা কি বলেছিলাম, সূত্রটা কিন্তু ইউ আকারের, ঠিক আছে, ইউ, এবং এটা থাকবে, ঠিক আছে, ডেল ওয়াই নট ডেল স্কোয়ার ওয়াই নট এগুলো থাকবে, ঠিক আছে, ইউ আকারের ফরম্যাট। ইউ আকারের ফরম্যাটের জন্য আমাদের এখানে অতিরিক্ত কী আছে বলো তো, এক্স মাইনাস এক্স নট বাই এইচ আছে, ঠিক আছে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এটাও কিন্তু কি রয়েছে, এটা আমাদের কি জানা আছে। তাহলে এখানে অতিরিক্ত আছে এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এখানে এইচ স্কোয়ার আছে, তারপরে এই দুইটা আছে, এখানে এস কিউব আছে, তারপর কি এই তিনটা আছে, এখানে এইচ এন আছে, তারপর কি এখানে বাকিগুলো আছে না, এগুলো সবগুলোকে আমরা কি ইউ আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ইউ আকারে নিয়ে আসার জন্য আমরা শুধুমাত্র এটাকে যদি ইউ আকারে ধরতে পারি, বাকিগুলো সবগুলো কি হয়ে যাবে ইউ আকারে হয়ে যাবে, বুঝছো। তাহলে এটাও এখানে আছে না, তাহলে এটার নিচে আমরা এক্স মাইনাস এক্স নট বাই কি এস সমান কী ধরে নিব ইউ ধরে নিব, ঠিক আছে। তারপর এটার নিচে একটা এস দিব, এটার নিচে কি একটা এস দিব, একইভাবে এটার নিচে একটা এস, এটার নিচে একটা এস, এটার নিচে কি একটা এস দিব, ঠিক আছে, তিনটেই চলে যাচ্ছে। একইভাবে এটার নিচে একটা এস, এটার নিচে একটা এস, এটার নিচে একটা এস, এভাবে সবগুলো দিয়ে দিতে একদম শেষে যেটা নিচে এস আছে সেটাও দিলে আমরা কি এসএনটা কি পেয়ে যাব, বুঝছো কথা, সবগুলো কি ইউ আকারে চলে আসবে, বুঝছো। তাহলে এটা এখানে পাচ্ছি, এটা এখানেও পাচ্ছি না, আমাদের অতিরিক্ত এটা বের করতে হবে। তারপর এই দুটো এখানে আছে না, দেখো তো এই দুটো এখানে আছে, অর্থাৎ এটা বাই এস এখানে আছে, শুধুমাত্র এখান থেকে কি এটা বের করতে হবে। আবার দেখো এখানের মধ্যে এটাও পেয়েছি, এটাও পেয়েছি, এটাও পেয়েছি, এভাবে ডট ডট যেগুলো সেগুলো কি বের করতে হবে না, একদম কি শেষের এটা বের করলে হয়ে যাবে না, এটা বাই কি এস বসা দিব, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে শুধুমাত্র আমরা কি শেষেরটা বের করব, ঠিক আছে। তাহলে এটা আমরা কি ধরে নিই, মনে করি
কী ধরে নিব, এতটুকুকে আমরা এস ধরে নিব, ইউ ধরে নিব, ঠিক আছে। এক্স মাইনাস এক্স নট বাই এস সমান কত, ইউ ধরে নিছি, ঠিক আছে। এটা ধরার পর, ঠিক আছে, আমরা ওই মনে করে দিয়ে একদম কি সর্বপ্রথমে, ঠিক আছে, আমরা জিএক্স বহুপদী লিখেছিলাম না, জিএক্স বহুপদী লেখার পরপরই আমরা মনে করে দিয়ে একটাকে পার্থক্য ধরে নিয়েছিলাম না, ডিফারেন্স এটা কী ছিল, এটা আমরা এইদিকে আবার লিখতেছি, এক্স নট মাইনাস কত এক্স ওয়ান সমান কত এস, অথবা এক্স ওয়ান মাইনাস কত এক্স নট, এক্স টু মাইনাস কত এক্স নট সমান কত 2s, তারপর এক্স থ্রি মাইনাস কত এক্স নট সমান কত 3s, এটা আমরা কি ধরে নিয়েছিলাম না। এটা আমাদের এখানে কি আসবে, কাজে আসবে। দেখো এটাকে আমরা এদিকে লিখতে পারি কি, জাস্ট আর গুণন করে দিই, আর গুণন করে দিলে এক্স মাইনাস এক্স নট সমান কত ইউএস, ঠিক আছে, সমান সমান এটা যদি এদিকে লিখি কি হবে, এক্স সমান এক্স নট প্লাস কত ইউএস, ঠিক আছে, এটা আমরা কি লিখছি, ঠিক আছে। লিখার পর তাহলে আমরা এক্স মাইনাস এক্স নট বাই এস সমান কত ইউ পেয়ে গেছি। এই এতটুকু ফর্মেটের মধ্যে ইউ চলে আসছে, আমাদের 1 ফ্যাক্টোরিয়াল আছে এবং কত ইউ চলে আসছে, এটা কিন্তু সবসময় থাকবে। তাহলে এতটুকুর মধ্যে আমাদের আর কোনো কাজ নাই, ঝামেলা নাই, শুধুমাত্র এখন কাজ করতে হবে। এটাও কিন্তু এখানে পেয়ে গেছি, শুধুমাত্র কি এটা লাগবে, তাহলে এটা বা আমরা এস ধরে নিব, এখান থেকে এটার নিচে একটা এস চলে আসছে, তাহলে সেটা এখান থেকে পেয়ে গেছি। তারপর বাকি এক্স মাইনাস এক্স ওয়ান বাই কি এস এখান থেকে কি ধরে নিব, ঠিক আছে। ধরলে কি হবে, এবং এক্স মাইনাস এক্স ওয়ান বাই কি এস সমান আমরা কি লিখতে পারি, এটাও আমাদের কি ইউ আকারে নিয়ে আসতে হবে। সেটা কোত্থেকে নিয়ে আসবো, এই এখান থেকে নিয়ে আসবো, এটা আমরা বের করছিলাম না, এখান থেকে নিয়ে আসবো। কীভাবে দেখো, আমরা দিব এখানে, দেখো এক্স মাইনাস এক্স ওয়ান লিখছি, ঠিক আছে। তাহলে আমরা এক্স মাইনাস একটা এটা কি রেখে দিচ্ছি, এক্স মাইনাস এই এক্স ওয়ানটা কি দেখো তো, এখানে এক্স ওয়ান সমান আমরা এক্স নট প্লাস এস লিখতে পারি না, বুঝছো কথা, এইটা আকারে নিয়ে আসতে হবে, কারণ এখানে এক্স নট আছে, এখানে কি এক্স নট আছে, এক্স নট নাই, যেহেতু আমাদের এটার মাধ্যমে বাকিগুলো নিয়ে আসতে হবে, সেই জন্য কি এখানে এক্স নট আছে, এখানে কি এক্স নট নিয়ে আসতে হবে। তাহলে এক্স ওয়ানের সাথে নটের সম্পর্ক কোথায় দেখো তো, এখানে না, এক্স ওয়ান মাইনাস কত এক্স নট সমান কত এস, তাহলে আমরা এক্স ওয়ান সমান কি লিখতে পারি, এক্স নট প্লাস এস লিখতে পারি না, অর্থাৎ এটা ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, এটা আমরা কি লিখি এক্স নট প্লাস কত এস, আমরা কি বসা দিছি, তারপরে নিচে কত আছে এস বসা দিছি, ঠিক আছে, এতটুকু শুধু। এরপর আমরা কি করব, এই দেখো এই দুইটাকে আমরা আলাদা করব, বাকিটাকে কি আলাদা করব, এই দুইটাকে যখন আমরা আলাদা করব এটা পেয়ে গেছি না, দেখো তো এক্স মাইনাস এক্স নট বাই এস, এটা আমরা কি পেয়ে গেছি এক্স মাইনাস এক্স নট, তারপর দেখো মাইনাস আছে না, এখানে কত আছে মাইনাস, যেহেতু আমরা ব্র্যাকেট তুলে দিব, ব্র্যাকেট তুলে দিলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে গেছে, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস এইচ বাই আমরা নিচে এইচ আছে, এইচটা কি বসাই দিছি, ঠিক আছে। আমরা সবগুলো কি পাশাপাশি লিখতেছি, তোমরা কিন্তু নিচে লিখবে। তাহলে এই এইচটা এই পুরো এতটুকু নিচেও লিখতে পারি, তারপর কি এইচের নিচেও কি লিখতে পারি, ঠিক আছে, অর্থাৎ এইচটা এটার নিচেও দিতে পারি, এটার নিচেও কি দিতে পারি, দিলেও কত হবে এক্স মাইনাস এক্স নট বাই এস নিচে এস বাই কত এস, ঠিক আছে, এতটুকু। আচ্ছা এখন একদম কি পুরোপুরি হয়ে গেছে, এই এতটুকুর পরিবর্তে আমরা কী ধরে নিয়েছি দেখো তো, ইউ না, এই এক্স মাইনাস এক্স নট বাই এস, ঠিক আছে, এটা হচ্ছে কি এস, এক্স মাইনাস এক্স নট বাই এস সমান কত ইউ, তাহলে এক্স মাইনাস এক্স নট বাই কি এস সমান আমরা ইউ বসা দিতে পারি ইউ, ঠিক আছে। তাহলে এটা ফলাফল কত ওয়ান না, এস বাই এস সমান কত ওয়ান, ইউ মাইনাস আমরা কি ওয়ান কি পেয়ে গেছি, বুঝছো, এতটুকু শুধু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এর সমান কত ইউ ওয়ান পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা দুটো পেয়ে গেছি, এটাও এখান থেকে পেয়েছি, এটা এখন কি হিসাব করে বের করছি। এখন আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে কি এক্স মাইনাস কি এক্স টুটা বের করা। এখন এক্স মাইনাস এক্স টু কি হুবহু একইভাবে কি বের করা যাবে, আমরা বের করে দিব পরবর্তীতে সহজে একদম একটা ফর্মেট দাঁড় করাইয়ে বাকি যতগুলো আছে সবগুলো কি লিখে যাবে, সেই ফর্মেটটা আমরা কি বলে দিব, ঠিক আছে। এবং কত হবে, এখন যদি আমরা এটা যদি বের করি এক্স মাইনাস এক্স টু এস সমান, এটাও একদম এটার মতো করে লিখে দিব এক্স মাইনাস, তাহলে এক্স টু সমান কি লিখতে পারি একইভাবে, এক্স টু সমান কত এক্স নট প্লাস টু এস লিখতে পারি না, এক্স নট প্লাস কত টু এস নিচে কত এস, একইভাবে এই দুটাকে আমরা একসাথে করব
এখানে মাইনাস কত হয়ে যাবে 2s হয়ে যাবে না, মাইনাস কত 2s, নিচে কত s, এখানে কত আসবে x মাইনাস এক্স নট বাই, ঠিক আছে, এটা নিচে s, এটা নিচে কত s, মাইনাস 2s বাই কত s, সমান সমান কত হয় এতটুকুর মান কত ইউটা বসে দিছি। তারপর এখানে এস এস কাটা গেছে, বাকি কত আছে 2 আছে, 2টা কি পেয়ে গেছি। ঠিক আছে, এখন একটা ফর্মেট দাঁড় করাতে পারি, সেটা কি দেখো, এটা তো আমরা ধরে নিছি। ঠিক আছে, ধরে নিছি বলতে এখানে নট আছে মাইনাস কত 0, ইউ মাইনাস 0 মানে কত 0, অর্থাৎ এখানে ইউ থেকে বিয়োগ করে দিয়েছে, এখানে কত ইউ থেকে বিয়োগ করে দিয়েছে, তার মানে এখানে ইউ থেকে কী করে দেওয়া হয়েছে বিয়োগ করে দেওয়া হয়েছে এরকম। অর্থাৎ এখানে এক্স মাইনাস এক্স নট আছে, এক্স মাইনাস এক্স নট, তাহলে ইউ মাইনাস কত 0, এখানে নট আছে, এখানে 0 বিয়োগ করে দিছি, তাহলে দেখো তো সবগুলো সেম আছে, এখানে এক্স বাই এস, এখানে এক্স বাই এস, এখানে কত এক্স বাই এস, বাকি আছে শুধু এক্স নট, x1 x2, তাহলে এখানে নট আছে, এখানে ইউ মাইনাস কত 0, এখানে 1 আছে কত ইউ মাইনাস 1, এখানে 2 আছে ইউ মাইনাস কত 2। আমরা যদি 3 বের করতে চাই, ঠিক আছে, তাহলে কত হবে, আমরা a3 পর্যন্ত লিখছিলাম এখানে a3, অর্থাৎ আমাদের এখানে কিন্তু সূত্রের মধ্যে অর্থাৎ জিএক্স বহুপদীর মধ্যে আমরা কি লিখি নাই, এক্স মাইনাস x3 এটা কি লেখা হয় না, তাহলে এটা আমাদের দরকার নাই, সরাসরি আমরা এখন কি লিখবো এক্স মাইনাস এন মাইনাস 1 এটা লিখবো আর কি। ঠিক আছে, একইভাবে এখানে যদি 3 হয় ইউ মাইনাস কত হবে 3 হবে। এখন দেখো এখানে যদি এক্স এন মাইনাস 1 দিয়ে কাজ করি, দেখো এক্স এন মাইনাস 1, ঠিক আছে, বুঝছো, এখানে 1 আছে 1টা বিয়োগ হয়ে গেছে, এখানে 2 আছে 2টা বিয়োগ হয়ে গেছে, তাহলে এখানে এন মাইনাস 1 আছে, তাহলে ইউ থেকে এন মাইনাস 1 এটা বিয়োগ হয়ে যাবে, একদম কি সহজ কথা না। 1 আছে 1 বিয়োগ হয়ে গেছে, 2 আছে 2 বিয়োগ হয়ে গেছে, এক্সের সাথে এখানে কত আছে এন মাইনাস 1 আছে, তাহলে ইউ থেকে এন মাইনাস 1 এটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে না, এটা আমরা কি সরাসরি দিয়ে দিব। ঠিক আছে, সুতরাং ঠিক আছে, আমরা এটার জন্য আগে এদিকে ডট ডট দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো কি বুঝেছি, তারপরটা কত হবে এক্স মাইনাস এক্স এন মাইনাস 1 বাই এর সমান সরাসরি কি বসা দিব ইউ মাইনাস, ঠিক আছে, এই এন মাইনাস 1 এটা কি বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে আমাদের এটা ব্র্যাকেট আকার দিতে হবে না, এটা আমরা ব্র্যাকেট দিব, এটা একটা উপরে বার দিয়ে কি বার ব্র্যাকেট, এটা বার দ্বারা কী করব প্রকাশ করব। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি আলাদা। ঠিক আছে, ইউ থেকে এন মাইনাস 1 এটা কী করে দিয়েছি বিয়োগ করে দিয়েছি, সেটা বোঝানোর জন্য আমরা কি বারটা ইউজ করছি। ঠিক আছে, এন মাইনাস 1-এর উপরে অবশ্যই এটাকে বারটা দিতে হবে অথবা ব্র্যাকেট দিয়ে প্লাস করে দিতে হবে, আমরা প্লাসটা দিব না, সরাসরি কী দিব শুধুমাত্র বারটা দিব, কিন্তু যখন আমরা হিসাব করব তখন কি দিব প্লাস দিব, অথবা ধরো আমাদের কিন্তু এটা হিসাব করে নিয়ে আসতে হবে, পরবর্তীতে আমাদের সূত্র আকারে ফর্মেট দিতে হবে। তাহলে সূত্র ফর্মেটের জন্য এটাকে আমরা লিখতে পারবো যে ইউ মাইনাস, এটা যদি বারটা ধরে দিই, এটা যদি ব্র্যাকেট হিসাব করি ইউ মাইনাস, এটা মাইনাস হবে, এই মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না, ইউ মাইনাস এন প্লাস কত 1। ঠিক আছে, এটা আমাদের ওই পরবর্তীতে এক্সাম্পল সলিউশনের জন্য এটা লিখতে হবে, সেই জন্য আমরা যখন সূত্র প্রমাণ করব এটা দিব। ঠিক আছে, যখন আমরা এক্সাম্পল সলিউশন করব তখন কি এটার পরিবর্তে একদম শেষের পরটা এইভাবে দিব। ঠিক আছে, ইউ মাইনাস এন প্লাস 1, বুঝছো। এখন কী পাইছি এখান থেকে এগুলো পেয়ে গেছি আমরা সবগুলো, এই মানগুলো আবার কি 2 নম্বরে বসা দিলে আমাদের কি সূত্রটা কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা কি লিখে দিই, এই মানগুলো 2 নঙে বসিয়ে পাই, 2 নঙে বসালে কত হবে, এখন জিএক্স মানে কত ছিল, জিএক্সটা কি এফএক্সের অনুরূপ মান ছিল না। ঠিক আছে, তাহলে আমরা জিএক্সের পরিবর্তে এখন কি লিখতে পারি এফএক্স লিখতে পারি। ঠিক আছে, জিএক্স না লিখে কি লিখবো এফএক্স লিখবো, আর এফএক্স মানে কত ওয়াই, কারণ আমাদের সূত্র পরবর্তীতে সূত্র ইউজ করার জন্য হয়তো ওয়াই এক্স লিখতে হবে অথবা ওয়াই লিখতে হবে অথবা কি এফএক্স লিখতে হবে, সেই জন্য আমরা এখন কি লিখবো এফএক্স সমান আমাদের ওয়াই নট ছিল, ওয়াই নট প্লাস, এখন দেখো এটা কি রয়ে যাবে না, এটা কি ডেল ওয়াই নট। আচ্ছা, ডেল ওয়াই নট এটা আমরা কি এটার জন্য আমরা কি পেয়েছিলাম এতটুকুর জন্য কি পেয়েছি এক্স মানে এক্স নট বাই কত এর সময় কত ইউ পেয়েছিলাম না, ইউ ধরে নিচ্ছি, ইউ এটা কি আমরা শুরুতে দিব, এখানে এই মানগুলো সবগুলো কি শুরুতে দিব। ঠিক আছে, বাকি আছে কত ডেল ওয়াই নট,
এটা কি বসাই দিছি, ঠিক আছে। তারপরে এটা এটা আমরা কি শেষে দিব। এতটুকু জন্য আমরা কি পেয়েছি বলতো, এটার জন্য আমরা কি পেয়েছি, ইউ পেয়েছি। এটার জন্য কত পেয়েছি, ইউ মাইনাস ওয়ান। তাহলে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান হবে না, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান। বাকি কত আছে, এটা আছে, এটা আমরা কি বসাই দিই। অর্থাৎ ধরো এটি এখানে আমরা 2 ফ্যাক্টোরিয়াল এটা বসাই দিয়েছি, বাকি আছে কত, ডেল স্কোয়ার ওয়াই নট, ঠিক আছে, এতটুকু। এরপর এটা, এটার জন্য এখানে আমরা ইউ, এটার জন্য ইউ, এটার জন্য ইউ মাইনাস ওয়ান, এটার জন্য কত হবে, ইউ মাইনাস 3 হবে না, ঠিক আছে। অর্থাৎ কত বলো, এটার জন্য ইউ মাইনাস ওয়ান, ঠিক আছে, এটার জন্য ইউ মাইনাস, এটার জন্য কত হবে, ইউ মাইনাস 2 হবে, এতটুকু পর্যন্ত। আমরা যদি লিখি এবং ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, ইউ মাইনাস কত 2, নিচে কত 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে কত 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তারপর ডেল কিউ ওয়াই নট, একইভাবে ডট ডট ডট। এখন শেষেরটা কি লিখে দেবে, শেষেরটা কত, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, ইউ মাইনাস 2, একদম ডট ডট দিয়ে কী হবে, ইউ মাইনাস এন প্লাস কত 1, ঠিক আছে। নিচে কত এন ফ্যাক্টোরিয়াল, নিচে কত হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এবং এদিকে কী হবে, ডেল এন ওয়াই নট হবে, ঠিক আছে। একদম আমাদের সূত্রটা কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে কি নিউটনের অগ্র অন্তপাতন সূত্র, অর্থাৎ অগ্রবর্তী অন্তপাতন সূত্র, ঠিক আছে। অথবা বলা হয় অগ্র অন্তক্ষেপ সূত্র, অনেকভাবে বলা যায়, অগ্র অন্তপাতন, অগ্র অন্তক্ষেপ, ঠিক আছে, অথবা অগ্রবর্তী অন্তপাতন, অথবা অগ্রবর্তী অন্তক্ষেপ সূত্র, ঠিক আছে। এটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, এখানেও তো আমরা দেখো, এখানে ওয়াইএন এটা তো আমাদের সূত্রের মধ্যে আনছি, ঠিক আছে। পরবর্তীতে যখন আমরা উদাহরণ সলিউশন করব তখন কি কাজ করব, এখানেও তো আমরা 3টে পর্যন্ত দিছি, ঠিক আছে। অর্থাৎ ওয়াইএন এটা আমাদের দরকার নাই, উদাহরণের জন্য আমাদের ওয়াইএন এটা কি নাই, দরকার নাই, অর্থাৎ এনতম পর্যন্ত আমাদের দরকার নাই, ঠিক আছে। উদাহরণের জন্য আমাদের যতটুকু ওখানে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে ততটুকু। আচ্ছা, প্রশ্নের মধ্যে তো 3-4 পদ দেওয়া থাকতে পারে, 5 পদ দেওয়া থাকতে পারে, 6 পদ দেওয়া থাকতে পারে। জাস্ট যদি 6 পদ দেওয়া থাকে, 10 পদ দেওয়া থাকে, তখন আমরা কি করব, এখানে 2 হয়েছে না, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 হয়েছে না, 3 ফ্যাক্টোরিয়াল। এরপর যদি আমাদের কি 5টা লাগে, তাহলে নিচে কত, এখানে 5 হবে, নিচে 5 ফ্যাক্টোরিয়াল। তারপর দেখো এখানে 3 আছে, 3টা পদ পর্যন্ত যাবে, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, ইউ মাইনাস 2 শেষ হয়ে গেছে, 3টা পদ হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি নিচে যদি 4 হয়, কত হবে, 4 পর্যন্ত যাবে, অর্থাৎ 4টা পর্যন্ত যাবে, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, ইউ মাইনাস 2, ইউ মাইনাস 3 পর্যন্ত যাবে, অর্থাৎ এটার এক কম পর্যন্ত যাবে আর কি। এখানে 2 আছে, এখানে 1 পর্যন্ত গেছে, এখানে 3 আছে, 2 পর্যন্ত গেছে, এখানে যদি 4 হয় 3 পর্যন্ত যাবে, এখানে 6 হলে 5 পর্যন্ত কি যাবে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত এটা আমাদেরকে পরবর্তীতে ইউজ করতে হবে, সরাসরি মুখস্থ। তাহলে আমাদের নিউটনের অগ্র অন্তপাতন সূত্র একদম কি শুরু থেকে শেষ পর্যন্ত একদম কি প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা ধাপে ধাপে স্পষ্ট করে ভালো করে কি বোঝানো হয়েছে। একবার দুইবার ভালো করে প্র্যাকটিস করলে একদম কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। পরবর্তীতে আমরা নিউটনের পশ্চাৎ অন্তপাতন সূত্র, ঠিক আছে, এটা আমরা, অর্থাৎ পশ্চাৎ অন্তপাতন সূত্রের যে কথা, পশ্চাৎবর্তী, ঠিক আছে, নিউটনের পশ্চাৎ অন্তক্ষেপ সূত্রে একই কথা, ঠিক আছে, পশ্চাৎ অন্তপাতন সূত্র একই যে কথা, অথবা অগ্র বহিপাতন, অগ্র বহিপাতন, পশ্চাৎ অন্তপাতন যেই কথা, অগ্র বহিপাতন কি একই কথা, অর্থাৎ দুই দিকে, একদিকে প্লাস হবে, আর দিকে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে, একটাকে থাকলে হচ্ছে। এখানে অগ্র অন্তপাতন, এরপরটা আমরা কি ইউজ করব, অগ্র বহিপাতন অথবা পশ্চাৎ অন্তপাতন, এই সূত্রটা কি প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।